বাড়ি থেকে বেরিয়ে গেল শ্রদ্ধা ও অভয়। অভয় বাড়িতে না আসা পর্যন্ত জল স্পর্শ করবে না অভয়ের মা। গাইজ নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 177তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইজ মূল ভিডিওতে যাব তার আগে সবার কাছে একটি অনুরোধ, ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের সমস্ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সো গাইজ এই নাটকের 177তম এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো শ্রদ্ধার শাশুড়ি শ্রদ্ধার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়েছে এবং সেখানে সিগনেচার করতে বলতেছে যাতে করে শ্রদ্ধা অভয়কে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু শ্রদ্ধা অভয়ের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে থাকে আর কোনোভাবেই তার মন মানছিল না সেই ডিভোর্স পেপারে সাইন করতে। এরপর আমরা দেখি অভয় সেই রুমের মধ্যে চলে এসেছে আর অভয় চলে আসার পর সে শ্রদ্ধার সামনে এগিয়ে যায় এবং শ্রদ্ধার হাতে একটি কাগজ দেখে সে কৌতূহলের সাথে সেই কাগজের দিকে তাকিয়ে থাকে এবং দেখার চেষ্টা করে সেই কাগজে আসলে কি লেখা আছে আর সেটা আসলে কিসের কাগজ। অভয় শ্রদ্ধার হাতে একটি ডিভোর্স পেপার দেখে হতভম্ব হয়ে যায়। এরপর সেই রুম থেকে অভয়ের মা চলে যায়। এরপর অভয় শ্রদ্ধাকে জিজ্ঞাসা করে আসলে কি হয়েছে, ডিভোর্স পেপার কেন। তখন শ্রদ্ধা কিছু বলতে না পেরে অভয়কে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। এরপর অভয়ের মা বাইরে গেলে বাড়ির সবাই তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, শ্রদ্ধা এখনো বের হচ্ছে না কেন। এরপর অভয় সেখানে এসে বলে কি হয়েছে আমি বলতেছি। অভয় তখন বলে মেহমানদের চলে যেতে বলো। মেহমানরা তখন এসে বলে হ্যাঁ আমরা চলে যাচ্ছি, আমরা এখানে এসেছি থেকেই অনেক অপমানের শিকার হয়েছি। অভয় তখন বলে এখানে আসলে একটা বিয়ের প্ল্যান সাজানো হয়েছে। একথা শুনেই বুয়াজি বলে এই মনোহর ছেলেটির সাথে আমাদের আর্থির বিয়ের কথা হয়েছে নাকি। তখন অভয় বলে না, পায়েলের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছে আমার মা। এই কথা শুনে বাড়ির সবাই অনেক থমকে যায়। তখন অভয় বলে মা শ্রদ্ধাকে ফোর্স করতেছে যাতে করে শ্রদ্ধা আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আর একথা শুনে বাড়ির সবাই অনেক হতভম্ব হয়ে যায়। তখন অভয়ের মা বলে হ্যাঁ আমি ডিভোর্স দিতে বলেছি, কারণ শ্রদ্ধা তো কখনো মা হতে পারবে না। তখন অভয় বলে মা তুমি কি গ্যারান্টি দিচ্ছ পায়েল মা হতে পারবে। তখন অভয়ের মা বলে আমি পায়েলকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম আর ডক্টর বলেছে পায়েল মা হতে পারবে। এটি শুনে বাড়ির সবাই আরও অবাক হয়ে যায়। তখন অভয়ের মাকে বলে ভাবি তুমি এত নিচে নামতে কিভাবে পারলে, তুমি পায়েলকে নিয়ে ডক্টরের কাছেও গিয়েছিলে। তখন বুয়াজি অভয়ের মাকে অনেক কথা শোনাতে শুরু করে। এরপর অভয়ের বাবা মেহমানদের বলে চলে যেতে, কিন্তু তখন অভয়ের মা বলে মেহমানরা কোথাও যাবে না, তারা যদি এই বাড়ি থেকে চলে যায় আমিও তাহলে এই বাড়িতে থাকবো না, আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন অভয় বলে তারা যদি এই বাড়িতে থাকে তাহলে আমি শ্রদ্ধাকে নিয়ে এই বাড়ি থেকে অনেক দূরে কোথাও চলে যাব। তখন শ্রদ্ধা বলে অভয় কি বলছো তুমি বাড়ি ছেড়ে চলে যাবে কেন। তখন অভয় বলে তোমাকে আমার কসম, তোমাকে আজ আমার কথা শুনতেই হবে। এরপর আমরা দেখি শ্রদ্ধা এবং অভয় রুমের মধ্যে ব্যাগ গোছাচ্ছিল বাড়ি থেকে চলে যাওয়ার জন্য। আর সেই মুহূর্তে সেই রুমের মধ্যে অভয়ের মা চলে যায় এবং সেখানে গিয়ে বলে অভয় তোমার সাথে আমার কথা আছে। শ্রদ্ধাকে বলে তুমি বাইরে চলে যাও, আমি আমার ছেলের সাথে একাকী কিছু কথা বলতে চাই। এরপর শ্রদ্ধাকে বাইরে বের করে দিয়ে অভয়ের মা অভয়ের সাথে কথা বলতে শুরু করে। তখন অভয়ের মা অভয়কে রিকোয়েস্ট করে বলে অভয় আমি তো তোমার মা, শ্রদ্ধা চলে গেলে চলে যাক, তুমি আমাকে ছেড়ে কোথাও চলে যেও না। অন্যদিকে আমরা দেখি রুমের বাইরে শ্রদ্ধা দাঁড়িয়ে আছে আর সেখানে কীর্তি এসে শ্রদ্ধার সাথে কথা বলছে এবং শ্রদ্ধাকে বলছে দিদু তুমি আমাদের ছেড়ে কোথায় যাবে। তখন শ্রদ্ধা বলে আমি তো কোথাও যেতে চাইনি, কিন্তু অভয় তো আমাকে কসম দিয়েছে, এখন তো আমাকে যেতেই হবে। এরপর কীর্তি শ্রদ্ধাকে বলে তুমি আমার বাচ্চাকে একটু কোলে নাও এবং এর কান্না থামাও। এরপর কীর্তি শ্রদ্ধার কোলে তার বাচ্চাকে দিয়ে সেখান থেকে চলে যায়। আবার অন্যদিকে আমরা দেখতে পাই অভয়ের মা অভয়কে অনেকভাবে আটকানোর চেষ্টা করছে এবং অভয়ের হাত টেনে ধরেছে। আর তাদের এই জোড়াজুড়িতে অভয়ের মা ছিটকে গিয়ে একটু দূরে পড়ে আর সে হাতের মধ্যে ব্যথা পায়। আবার এদিকে আমরা দেখি শ্রদ্ধার কাছে পায়েল চলে এসেছে এবং পায়েল এসে শ্রদ্ধার মা হতে না পারা নিয়ে কিছু কথা বলতেছে এবং শ্রদ্ধাকে খোঁড়া দিচ্ছে এবং শ্রদ্ধার কোলে কীর্তির সন্তানকে দেখে সেই সন্তানকে কেড়ে নিতে চাচ্ছে। কিন্তু শ্রদ্ধা তো কীর্তির সন্তানকে কোনোভাবেই পায়েলের হাতে দিবে না, কিন্তু পায়েলও ছাড়বে না। পায়েল তার কাছ থেকে জোর করে সন্তানটিকে কেড়ে নিতে চাচ্ছে, কিন্তু শ্রদ্ধা কোনোভাবেই সেটি হতে দেবে না। তাদের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে শ্রদ্ধা কষিয়ে পায়েলের গালে একটা থাপ্পড় মারে। তখন পায়েল তার লুকানো ছুরিটি বের করতেই যাবে, কিন্তু তার মা এসে তাকে আটকিয়ে সেখান থেকে নিয়ে যায়। আবার অন্যদিকে আমরা দেখতে পাই অভয় তার মায়ের হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছে, কিন্তু অভয় তার মায়ের ওই অনুরোধ আর রাখতে পারবে না, সে শ্রদ্ধাকে নিয়ে বাড়ি ছেড়ে চলেই যাবে। এরপর আমরা দেখি শ্রদ্ধা এবং অভয় রেডি হয়ে বাড়ির সবার সামনে আসে এবং শ্রদ্ধা তখন সবার কাছে কান্না করে বিদায় নিচ্ছিল। এরপর সবার কাছে বিদায় নিয়ে তারা দুজন বাড়ি
ছেড়ে চলে যায়। এরপর সেখানে অভয়ের মা এসে বলে, অভয় যতক্ষণ না পর্যন্ত বাড়িতে আসবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো পানিও স্পর্শ করব না। সো গাইজ, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 177তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। আর 178তম এপিসোডের এক্সপ্লেনেশনটি আসবে কালকেই আমাদের এই চ্যানেলে। সো গাইজ, এই নাটকের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।